বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে যেখানে নদী মিশে গেছে গহীন বনে, সেখানেই লুকিয়ে আছে এক অপূর্ব প্রাকৃতিক রত্ন আন্ধারমানিক। সুন্দরবনের বুক চিরে বয়ে চলা এই এলাকাটি যেন এক স্বপ্নপুরী, যেখানে প্রকৃতি কথা বলে নিজের ভাষায়। আন্ধারমানিক হলো সুন্দরবনের একটি ইকোট্যুরিজম কেন্দ্র। বাগেরহাট জেলার মংলা উপজেলার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অধীনে অবস্থিত। সুন্দরবন অন্বেষণ করতে আগ্রহী প্রকৃতি প্রেমীদের জন্য একটি নতুন প্রতিষ্ঠিত গন্তব্য। মংলা ফেরিঘাট এলাকা থেকে নৌকায় প্রায় 2.5 থেকে 3 ঘন্টার দূরত্বে অবস্থিত এই কেন্দ্রটি করমজল এবং হারবাড়িয়া ইকোট্যুরিজম সেন্টারের চেয়ে শান্ত এবং কম ভিড়ের বিকল্প, যা এটিকে দিনের দর্শনার্থী এবং রাত্রিকালীন পর্যটকদের জন্য একটি আদর্শ স্থান করে তুলেছে। নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ এবং বিন্যাস এবং বন্য প্রাণীদের অনন্য সমাবেশ এই বনভূমিকে চিহ্নিত করেছে এক অপূর্ব প্রাকৃতিক নিদর্শন হিসেবে। অধিকাংশ উদ্ভিদ চিরসবুজ হওয়ার কারণে এদের সবার শারীরভিত্তিক ও গঠনগত অভিযোজন কম বেশি একই রকম। অধিকাংশ বৃক্ষে আছে ঊর্ধ্বমুখী শ্বাসমূল, যার সাহায্যে এরা শোষণের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করতে পারে। এই বনের প্রধান বৃক্ষ প্রজাতি সুন্দরী এবং গেওয়া। এছাড়া পশুর ধুন্দল, গরান, বাইন, কাঁকড়া, কেওড়া ইত্যাদি গাছও প্রাকৃতিকভাবে জন্মে। এই অঞ্চলের বনে আছে নানা রকম বন্যপ্রাণী, চিত্রা হরিণ, বানর, নানা প্রজাতির পাখি। সবাই যেন এখানে একসাথে বাস করে প্রকৃতির ছায়ায়। তবে এই বন শুধু প্রাণীর আশ্রয় নয়, এটি আমাদের পরিবেশের রক্ষা কবচ। আন্ধারমানিক ইকোট্যুরিজম সেন্টারটি শান্ত শালা নদীর ধারে অবস্থিত। এই সান্নিধ্য দর্শনার্থীদের নদীর নির্মল সৌন্দর্য এবং আশেপাশের ম্যানগ্রোভ বন উপভোগ করার সুযোগ করে দেয়। আন্ধারমানিক ভ্রমণ নিজে একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা, যেখানে সুন্দরবনে বসবাসকারী বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীর এক ঝলক দেখা যায়। আন্ধারমানিক নদীর পানিতে মিশে আছে লবণাক্ততা আর মিঠা জলের অপূর্ব মিশ্রণ। এই পরিবেশ তৈরি করেছে অনন্য এক জীববৈচিত্র্য। গবেষকরা বলেন, এই এলাকায় দেখা মিলে বিপন্ন প্রজাতির জলজ প্রাণী, যেমন ইরাবতী ডলফিন। আন্ধারমানিক ইকোট্যুরিজম সেন্টার পরিদর্শনের আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চের মধ্যে, যখন আবহাওয়া মনোরম থাকে এবং বন্য প্রাণী বেশি দেখা যায়। ভারী বৃষ্টিপাত এবং উত্তাল নদীর অবস্থার কারণে বর্ষা মৌসুম সুপারিশ করা হয় না। বন্যপ্রাণী প্রেমীদের জন্য কেন্দ্রটিতে একটি হরিণের ঘের রয়েছে, যা এই মনোরম প্রাণীদের তাদের প্রাকৃতিক অবস্থান স্থলে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার সুযোগ করে দেয়। কেন্দ্রের ওয়াচ টাওয়ারটি আশপাশের বন এবং নদীর মনোরম দৃশ্য প্রদান করে, যা পাখি দেখা এবং ফটোগ্রাফির জন্য উপযুক্ত। দর্শনার্থীরা পাবলিক টয়লেট এবং বিশ্রামের জায়গাগুলো উপভোগ করতে পারেন, যা আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে। ঘন ম্যানগ্রোভ বনের মধ্য দিয়ে একটি গোলাকার কংক্রিটের পায়ে চলার পথ আছে, যা দর্শনার্থীদের বনভূমিতে ডুবে যেতে এবং সুন্দরবনের প্রাণবন্ত সারাংশ কাছ থেকে অনুভব করতে দেয়। ঢাকা থেকে ট্রেনে বা বাসে খুলনা পৌঁছে সেখান থেকে মংলা, নৌকা বা স্পিডবোট ভাড়া করে আপনি সহজেই যেতে পারেন। যদি নিজস্ব পরিবহন বা রিজার্ভ গাড়ি নিয়ে আসেন, তাহলে সরাসরি খুলনা বা মংলা পৌঁছে যেতে পারেন। আর যারা নিজস্ব পরিবহন ছাড়া আসবেন, তারা রাজধানীর কমলাপুর, শ্যামলী, গাবতলী, কলাবাগান, মালিবাগ, আবদুল্লাপুর থেকে সরাসরি স্লিপার কোচ, এসি, নন এসি বাস খুলনা আসে এবং গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে মাওয়া ফেরিঘাট পার হয়ে গোপালগঞ্জ, কাটেখালী, মংলা কিছু পরিবহন সরাসরি আসে। সেখান থেকে আপনাকে ট্রলার যোগে ট্যুরিজম কেন্দ্রে পৌঁছাতে হবে। এছাড়া মোড়লগঞ্জ, শরণখোলা এবং খুলনার রূপসা থেকেও আন্ধারমানিক পর্যটন কেন্দ্রে যাওয়া যায়। বিমানপথে রাজধানী থেকে যশোর, তারপর সেখান থেকে রিজার্ভ কার, মাইক্রো অথবা এয়ারলাইন্সের বাস যোগে খুলনা, তারপর রিজার্ভ কার, মাইক্রো বা লোকাল বাস যোগে মংলা।
প্রতিদিন কয়েকটি বিমান সংস্থা ঢাকা যশোর ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে ছোট বড় শতাধিক ট্যুর অপারেটর প্রতিষ্ঠান সুন্দরবনের পর্যটন ব্যবসায় নিয়োজিত। যে কোনো ভালো ট্যুর কোম্পানির সাথে চুক্তি করে সুন্দরবনে যাওয়া যায়। সুন্দরবনে যাওয়ার পর ট্যুর কোম্পানির লোকদের সহায়তায় যেতে পারেন আন্ধারমানিক। আমরা এখানে এসেছিলাম লঞ্চে করে। লঞ্চগুলো ছাড়ে খুলনা থেকে 3 দিন 2 রাতের প্যাকেজ ট্যুরে। প্রতিজনের খরচ হয়েছিল 10,000 টাকা করে, থাকা খাওয়া সহ। প্রতিটি লঞ্চে গাইড থাকে, তারাই সুন্দরবনের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এরই অংশ হিসেবে আমরা আন্ধারমানিক আসি। আন্ধারমানিক এই যেন সুন্দরবনের এক লুকোনো কবিতা, যার প্রতিটি ঢেউয়ে, প্রতিটি পাতায়, প্রতিটি নিঃশ্বাসে জড়িয়ে আছে জীবনের গল্প। এই অঞ্চল আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে সহাবস্থানই টিকিয়ে রাখতে পারে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এই সুন্দরবন, এই আন্ধারমানিক আমাদের অহংকার, আমাদের উত্তরাধিকার। যত্ন নিন প্রকৃতির, ভালোবাসেন আন্ধারমানিককে, কারণ এই বন বাঁচলে বাঁচবে বাংলাদেশ।